ভালোবাসার গল্প মানেই সবসময় ঝড় বৃষ্টির মতো হতে হয় না। কিছু ভালোবাসা থাকে বৃষ্টির মতো, একটানা নরম, শান্ত। আর ঠিক তেমনই কিছু ভালোবাসার মুভি আছে দক্ষিণী সিনেমায়, যেখানে ভালোবাসা মানে চেঁচামেচি নয়, চোখের ভাষায় না বলা অনুভবেই বেশি প্রকাশ পায়। আজকে আমি তোমাদের নিয়ে চললাম এমন 10টা মুভির সফরে, যেগুলো রোমান্সে ভরা, কিন্তু একদম চিল, এক কাপ চা বা কফির হাতে নিয়ে দেখার মতো। এই মুভি দেখে মনে হয় জীবন সবসময় সেকেন্ড চান্স দেয়। শিবা এক সময়ের দুর্দান্ত ক্রিকেটার, জীবনের ভুল পথে চলতে গিয়ে হারায় তার প্রেম, তার লক্ষ্য, সবকিছু। প্রেমিকা চলে যায়, শিবা নিজেকে ভেঙে ফেলে মদের নেশায়। তবুও জীবনের অদ্ভুত খেলায় বিয়ে হয় আরেকজনের সঙ্গে, আর সেই চরিত্রে ছিল সামান্তা। দুজনের মধ্যে প্রথমেই কিছুই নেই, না প্রেম না আলাপ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন পুরনো ক্ষতগুলো শুকাতে থাকে, তখন হঠাৎ একটা কোমল অনুভূতি জন্ম নেয়। মাঝারি দেখার সময় মনে হয় ভালোবাসা মানে কি শুধু একসাথে থাকা, না এটা সময়ের সঙ্গে গড়ে ওঠা শ্রদ্ধা, বোঝাপড়া আর মেনে নেওয়ার গল্প। গীতা গোবিন্দম চুপচাপ একটা ছেলে, নাম গোবিন্দ, একটু লাজুক, একটু অদ্ভুত, কিন্তু মনে বিশুদ্ধ প্রেম। একদিন হঠাৎ বাসে এক মেয়ের পাশে বসা, সেই মেয়েটা বৃন্দা, যার চোখে রাগ, কিন্তু ভিতরে যেন একটা কৌতূহল। গল্পটা সেখান থেকেই শুরু, মিষ্টি ভুল বোঝাবুঝি, হাসি, অপমান, আর শেষমেশ বন্ধুত্ব আর প্রেমে গড়ে ওঠা এক সফর। বিজয় দেবরকোন্ডা এমন একটা ইনোসেন্ট ছেলেরূপে একদম সাবলীল, আর রাশমিকার টিফি মিষ্টি কেমিস্ট্রি যেন পুরোটা সিনেমা জুড়ে একটা হালকা ফ্লেভার দিয়ে রাখে। এই মুভিটা একদম উইকেন্ডে বিছানায় শুয়ে দেখার মতো। লাইট রোমান্স, মিষ্টি গান, আর মনের ভিতরে একটা ফুরফুরে ফিলিংস। হায় পাপা, এই মুভিটা একদম নতুনদের জন্য একটা জাদু। ভাবো তো, এক ছোট মেয়ে যারা তার কিউট এক বাবা বিরুদ্ধ পরিস্থিতিতে তাকে বড় করেছেন। বাবা নান্না অর্থাৎ নানি একজন কেয়ারিং সেন্সিটিভ মানুষ, যার নিজের অতীতেও আছে একটা দুঃখময় প্রেমের অধ্যায়। তার জীবনে আসে ইয়াশানা, এক মায়াবী চরিত্র, যার সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে একেবারে বাস্তব জীবনের মতো। এই সিনেমা শুধু প্রেমের না, এটা পারিবারিক ভালোবাসা, হারিয়ে যাওয়া সম্পর্ক, আর জীবনের কষ্টের মাঝেও আশার আলো খোঁজার গল্প। গানগুলো মন ছুঁয়ে যায়, ক্যামেরার কাজটা নরম, আলো আর বাস্তব সেটিংস দিয়ে একদম চোখে শান্তি এনে দেয়। এটা একদম রেইনডে মুভি, নাইটের পারফেক্ট অপশন। ডিয়ার কমরেড, এটা একটু হেভি বাট ডিপলি রোমান্টিক। বিজয় এখানে একজন স্টুডেন্ট লিডার, যার ভেতরে অনেক রাগ, অভিমান, প্রতিবাদ। তার জীবনে আসে লিলি, একজন ক্রিকেটার, যার স্বপ্ন বড় কিন্তু বাস্তবতা কঠিন। তাদের সম্পর্কটা সহজ ছিল না, ঝড়ের মতো ছিল। প্রেম, দূরত্ব, মিস আন্ডারস্ট্যান্ডিং, আর শেষে গিয়ে আত্মঅন্বেষণ। এই মুভিটা এক পাশে রাজনৈতিক আবহাওয়া রেখে অন্য পাশে এক গভীর বাস্তব প্রেমের ছবি আঁকে। চিল ভাইব বললে এটা সেই ধরনের সিনেমা যা দেখার পর তোমার মন কিছুক্ষণ থেমে যাবে। তুমি নিজেকে, তোমার পাস্ট রিলেশনশিপসকে নিয়ে ভাববে। আমরা তো সবাই সৈয়দ কাপুরের কাবির সিং দেখেছি, কিন্তু এর অরিজিনাল ভার্সন হলো অর্জুন রেড্ডি। অর্জুন একজন উগ্র, অনুভবপ্রবণ মানুষ। সে প্রেমে পড়ে একেবারে নিজের স্বপ্ন দিয়ে, কিন্তু যখন সম্পর্কটা ভেঙে যায়, অর্জুনের জীবনের পুরোটাই যেন ধ্বংস হতে শুরু করে। এই মুভিটা ভালোবাসার সৌন্দর্য না, বরং এক সম্পর্ক হারালে মানুষ কীভাবে ভেঙে পড়ে, কীভাবে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হয় সেটা দেখায়। এখানে চিল ভাইবটা ভিন্ন, একটা ইন্টেন্স, ডার্ক, কিন্তু একই সাথে রিয়েল আর রিলেটেবল। বিজয় এর অভিনয় অসাধারণ। তুমি হয়তো অর্জুনের মতো কেউ কেটা চিনো, বা নিজেও একসময় ছিলে। অরিজিনাল ভার্সনটা অবশ্যই সবাই দেখবেন। খুশি একটা সহজ প্রেমের গল্প, কিন্তু তার ভেতরে আছে গভীর দার্শনিকতা। বিজয় আর সামান্তা দুজনেই ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা, ভিন্ন চিন্তা ভাবনা, ভিন্ন জীবন দর্শন, কিন্তু ভালোবাসে ফেলেছে একে অপরকে। প্রথমে প্রেমের চাঁদনি রাত, গান, হিমালয়ের ট্রিপ, সব কিছুই মিষ্টি আর ড্রিমি।
কিন্তু বিয়ের পর যখন বাস্তবতা আস্তে আস্তে ঢুকে পড়ে সম্পর্কের ভেতরে, তখন বোঝা যায় ভালোবাসা মানে শুধু রোমান্স না, মানে বুঝতে শেখা, মানিয়ে নেওয়া। এই মুভিটা তোমার চেনা কোনো দম্পতির মতন, যারা ঝগড়াও করে একে অপরের হাত ছাড়ে না। সাউন্ডট্র্যাকগুলো যেন মন ছুঁয়ে যায়। পুরো সিনেমা একটা সানডে মর্নিং স্লো ভাইব। লাভ স্টোরি। নাগা চৈতন্য আর সাই পল্লবী এই দুজন মিলে একটা এমন গল্প উপহার দিয়েছে যেটা একেবারে সমাজের মাটির গন্ধ মাখা। দুজনেই ছোট শহর থেকে আসা, নিজেদের স্বপ্ন নিয়ে বড় শহরে এসেছে। প্রেমটা ধীরে ধীরে গড়ে ওঠে, ব্যাকগ্রাউন্ডে কঠিন বাস্তবতা, শ্রেণী বিভাজন, সামাজিক চক্রাঙানি। কিন্তু তবুও দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, কিভাবে একে অপরের পাশে দাঁড়ায়, একে অপরকে ভরসা দেয়, এটা একদম পিওর এবং ইন্সপায়ার। সাউন্ডট্র্যাকগুলো রিলিক্যাল, সিনেমাটোগ্রাফি একদম প্রকৃতির মতো অর্গানিক। পুরোটা মুভি হালকা হাওয়ার মতো, চোখে জল আনে, আবার মনটাও ভরে যায়। তিরুচিত্রাম্বালাম। ডেনি একদম পাশের বাড়ির ছেলে, ভেতরে চাপা কষ্ট, মা হারানোর যন্ত্রণা, বাবার সঙ্গে দূরত্ব, কিন্তু তার জীবনে একটা মানুষ সবসময় ছিল, শ্রুতি। তাদের বন্ধুত্বটা এত বাস্তব যে মনে হবে আরে এত আমার বন্ধুটাও হতে পারত। ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়, কিন্তু কেউ কাউকে বলে না। একেবারে দারুণ স্লো বার্ন প্রেম। এই মুভিটা পুরোপুরি চিল ভাইব, নো ওভার অ্যাক্টিং, নো ওভার রোমান্টিক টুইস্ট। শুধু সহজ কথায়, নরম চোখে একটু একটু হাসির মধ্য দিয়ে ভালোবাসার জয়। রোমান্টিক মুভি নিয়ে আলাপ করব আর 96 থাকবে না, এটা তো অসম্ভব। 96 জীবনের ট্রেন থেমে যায় মাঝে মাঝে, আর আমরা তখন পুরনো স্টেশনের দিকে ফিরে তাকাই। রাম আর জানু, স্কুলের পুরনো প্রেম, 20 বছর পরে হঠাৎ দেখা। তারা এখন আলাদা মানুষ, আলাদা জীবন, কিন্তু স্মৃতি একদম একই রয়ে গেছে। এই সিনেমা মানে নস্টালজিয়া। তুমি যদি কোনোদিনও কারো প্রেমে পড়ে থাকো, যদি পুরনো ছবিতে ডুবে যাও, তাহলে 96 তোমার মন একেবারে কেঁপে তুলবে। বিজয় সেতুপতি এর সেই হাসি, তৃষার শান্ত চোখ, সবকিছু মিলে একটা শান্ত বৃষ্টি ভেজা সন্ধ্যার মতো অনুভূতি দেয়। আমাদের শেষ আকর্ষণ সীতারামা। এটা শুধু সিনেমা না, একেবারে একটা কবিতা। 1960-এর দশকের যুদ্ধ, চিঠিতে লেখা প্রেমপত্র, দুটো মন, সীতা আর রাম, যারা কোনোদিনও ভালোবাসা প্রকাশ করেনি সামনাসামনি, তবুও চিঠির ভাষায় ভালোবেসেছে। ভিজুয়ালসগুলো যেন রাজকীয়। গল্পটা ধীরে ধীরে খুলে যায়, আর শেষে গিয়ে একটা মোচড় যেটা তোমার বুকটা কাঁপিয়ে দেবে। এই সিনেমা প্রেমের এক নতুন সংজ্ঞা দেয়, যেখানে ভালোবাসা মানে চাওয়া নয়, মানে অপেক্ষা করা, বিশ্বাস রাখা। প্রেম মানে ঝগড়াঝাটি, ভুল বোঝাবুঝি কিংবা হ্যাপি এন্ডিং নয়। প্রেম মানে অনুভব, সময় আর একে অপরের পাশে থেকে বড় হওয়া। এই 10টা মুভি আমাদের শেখায় ভালোবাসা কি আসলেই নিখুঁত হয়, নাকি সেই অপূর্ণতাতেই তার আসল সৌন্দর্য।